যাত্রী অনেক সময় এই জন্য অনেক মনে করি যে অনেক বেশি। বরিশালের সর্বনিম্ন এমনি ভাড়া হলে আপনার 500 টাকা করে, ওই জায়গায় আপনার 700 টাকা করছে। আপনার পটুয়াখালী ভাড়া আসলে আপনার 600 টাকা, ওইটা করছে আপনার 900 টাকা। লোকজনের চাপ মোটামুটি আছে, আগের থেকে একটু কমে আছে মোটামুটি, আর সব কিছু নিয়ন্ত্রণে আছে। সব যাত্রীদের অভিযোগ আপনারা ভাড়া বেশি নিচ্ছেন, না, এটা ভুল কথা। ভাড়া কীভাবে বেশি হলো? বরিশালে ভাড়া সাধারণত ভাড়া এমনি 500 টাকা করে, তো এখানে 700 টাকা করে হয়েছে। এখানে তার বেশি ভাড়া হয় নাই, কারণ একটা গাড়ি খরচ আছে। আপনার বরিশাল এখান থেকে ভরা যাবে, আসার সময় তো পুরো খালি আসে। যেরকম গতকালকে আমি আপনাকে বরিশাল থেকে আসছি, আমার ব্রিজ ভাড়াই উঠে নাই, ওটার ব্রিজ ভাড়া 600 টাকা শর্ট ছিল, 2700 টাকা ব্রিজ ভাড়া আছে। তো আমি যে বরিশাল থেকে গতকালকে যে আসছি, ঠিক আছে, মাত্র আমি 4 জন যাত্রী নিয়ে আসছি, 1500 টাকা যাত্রী নিয়ে আসছি। তা আমি গাড়ির থেকে বইরা কি ব্রিজ ভাড়া দিচ্ছি, তাহলে কীভাবে বেশি হলো? যাত্রী অনেক সময় এই জন্য অনেক মনে করি যে অনেক বেশি। বরিশালের সর্বনিম্ন এমনি ভাড়া হলে আপনার 500 টাকা করে, ওই জায়গায় আপনার 700 টাকা করছে। আপনার পটুয়াখালী ভাড়া আসলে আপনার 600 টাকা, ওইটা করছে আপনার 900 টাকা। ভাড়া করছে এটা আপনার সরকারিভাবে মানে একটা চার্জ দেওয়া হয়েছে। সরকারিভাবে যে চার্জ, সেটা তো আগেই দেওয়া হয়েছে, নতুন করে তো কোনো চার্জ দেওয়া হয় না। এই চার্টের অনুযায়ী সেনাবাহিনীরা আসছে, এই সব কাউন্টারে ওয়ার্নিং দেওয়া গেছে, বলে গেছে কোনো ভাড়া পুরা কি কোনো রকম বেশি নিতে পারবে না, বলে দেওয়া হয়েছে। আর এখানে সবাই তো আর এক না, আপনি দেখেন অনেকে অনেক বললাম যে ভাড়া কোনো কেউ বেশি নিতেছে না। পটুয়াখালী যাবো, কিন্তু এখন কোনো গাড়ি পাচ্ছি না, তারপর গাড়ি যেগুলি আছে অনেক টিকিটের অনেক মূল্য বেশি। যে জায়গায় স্বাভাবিক ছিল 500 টাকা, সেই জায়গায় ডাবল ভাড়া 1000 টাকা ভাড়া পাচ্ছে। এখন তো যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এটা সরকারের নজরে আসা উচিত। কোন কাউন্টারে বেশি যাচ্ছে? এটা এই যে সার্বিক আছে, তারপরে এলো যে এই যে সার্বিক পরিবহন, ওদিকে আছে গোল্ডেন, ওদিকে আছে চেয়ারম্যান, কয়েকটা কাউন্টারে দেখলাম। এটির জন্য তো আমরা যতটুকু জানি যে আপনারা যদি 999-এ কল দেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দিচ্ছেন না কেন আপনারা? এই কাজটি কেন করছেন? যদি 999-এ কল দেন, তারা এসে এটা সমাধান করে দিবে, কিন্তু আপনারা সচেতন নাগরিক হিসেবে এটি কেন করেন না? এসে সমাধান করতে করতে দেখা যাবে 1 ঘন্টা হাফ বেলা চলে যায়, কম সময় ততক্ষণ দেখা গেছে 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েট করতে হয়। 999-এ ফোন দিলাম, আসতে আসতে আমাদের সময় অনেক হয়ে যায়, তখন আসলে সমাধান করা হয় না, তখন সে যাত্রী চলে যায়, যে কোনো পর্যায়ে চলে যায়। এই দুর্ভোগ থেকে বাঁচতে সাধারণ জনগণের কি করা উচিত বলে মনে করেন আপনি? সাধারণ জনগণের কি করবে? এখন এরা তো পরিস্থিতির শিকার, এদিকে সরকার নজর দেওয়া উচিত। সরকার নজর দেওয়া উচিত, যারা সরকারি পর্যায়ে আছে, বড় বড় উচ্চ পদে আছে, তাদের এটা আসলে নজর আসা উচিত। বর্তমান সময়েও যে আপনি হয়তো জানেন যে গতকাল শেখ মুজিবুর, তাইজুল ইসলাম, এরকম প্রায় 1400 লোকের বাতিল করে দিছে, মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দিছে। এই বিষয়টিতে আপনি একমত পোষণ করছেন না দ্বিমত পোষণ করছেন? আমি একমত পোষণ করি, কারণ আপনি সর্বপ্রথম এটা বলে নেন, শেখ মুজিব সহ যাদের এই মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে, এই কথাটা শুরু করে। আসলে শেখ মুজিব সহ যাদের সনদগুলি বাতিল করছে, আমি আসলে একমত পোষণ করি, কারণ অনেক দেখা গেছে, অনেক যেমন সমরুদ্দাল করিম, তার বয়স অনুযায়ী সে যে মুক্তিযুদ্ধ সনদ নিছে, তার সনদ বয়স ছিল মাত্র 5-6 বছর, তখন সে মুক্তিযুদ্ধ করছে। এরকম বহুত আছে, ভুয়া মুক্তিযুদ্ধ আছে।